গানগুলো সারা রাত শুনেছি ভাই, চোখে ঘুম নাই, সারা রাত শুনেছি। গান মুখস্থ করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমি শাকিব খান ফ্যান। मेरे हिंदी भाई सब भाई को बोलती हो, मेरे बांग्लादेश से पहली बार बांग्लादेश के बहुत बड़े मेगा स्टार शाकिब खान के हिंदी सिनेमा आ रहा है। পুরো ইন্ডিয়ান ভাইকো ইন্ডিয়ার বাইরে যারা আছেন মানে তাদেরকে বলতেছি, প্লিজ আপনাদের জন্য आपके लिए हिंदी सिनेमा लेकर आइए मेरे बंगाली मेगा स्टार शाकिब खान। तो सब कुछ हॉल गए देखो और एंजॉय करो। एक नाम है শাকিব খান। কোরবানি ঈদের সময় তুফান দেখেছি। তারপর আমাদের সবথেকে বড় একটা আবেগের জায়গা ছিল যখন অনন্য মামুন সাহেব ঘোষণা দিয়েছিল আমাদের মেগাস্টারকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানাবো। তখন সবথেকে আমার আকর্ষণ ছিল এই সিনেমার প্রতি, যে কবে আসবে, কবে আমরা আমাদের ভাইজানকে হিন্দি সিনেমা হিন্দি গানে দেখতে পারবো। তো অবশেষে সেই আশাটা পূরণ হইল এবং অনন্য মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবথেকে যে এত একটা আনন্দের বিষয় যে আমরা আমাদের মেগাস্টারকে আজকে হিন্দি সিনেমা দেখতে পাচ্ছি। গানগুলো সারা রাত শুনেছি ভাই, চোখে ঘুম নাই, সারা রাত শুনেছি। এখন এখানে ভোর 6টা বাজে এসে আছি, কোনো দোকানপাট খোলা নেই, বন্ধ, বসে আছি। তারপর আপনারা আসলো, অনেকজন আসলো, এখন গান টান হচ্ছে। তো যাই হোক, এখন অনন্য মামুন ভাই আসবে, ওনার জন্য ফুলের মালা গলায় দিব, দেওয়ার কথা শাকিব খানকে, ভাইজান তো দেশে নাই, তো এটা এখন অনন্য মামুনের গলায় দিব। আর ইনশাল্লাহ অনন্য মামুনের ভাইয়ের সাথে অনেক কথা আছে, অবশ্যই সেই কথাগুলো শেয়ার করব। এটা একটা আনন্দের একটা বিষয় যে লোকটাকে আমরা কখনো ভাবি নাই যে বলিউডের মিউজিকে কাজ করবে, বলিউডের সিনেমায় কাজ করবে, যে হিন্দি ভাষাতে কাজ করবে। এটা তো একটা আনন্দের বিষয়। গানগুলো যতবার দেখেছি ভাই ততবারই ভালো লেগেছে। আর মনে হচ্ছে যে শাকিব খানকে আমরা নতুনভাবে ফিরে পেয়েছি, বাংলাতে নয় হিন্দিতে। আমি এসেছি আপনার ক্যান্ডারিয়া থেকে, যাত্রাবাড়ির ভিতরে একটা ক্যান্ডারিয়া এরিয়া আছে, আমি ওখানে চাকরি করি, তো ওখান থেকে এখানে এসেছি। হ্যাঁ অবশ্যই আজকে আমি ছুটি নিয়ে রাখছি, আমি বিকেল 4টা পর্যন্ত এখানে আছি ইনশাল্লাহ। শুধু আজকে না, 3 দিন টানা 3 দিন আমি ছুটি নিয়েছি শুধুমাত্র শাকিব খানের জন্য। আমাদের দেশে কিছু কানা ডিরেক্টর প্রডিউসার আছে, তারা বলে নাকি শাকিব খানের সিনেমা নাকি ইচ্ছারা চলে না। আরে ভাই 24টা বছর শাকিব খান ইচ্ছারা সিনেমা দিয়ে আসছেন, এই মাত্র 2 থেকে 3 বছর না ইচ্ছারা তিনি সিনেমা দেন নাই। এর আগে কি শাকিব খান প্রতি বছরে 8টা 9টা করে কি সিনেমা দেয় নাই? ওই সকল কানাদেরকে আমি বলতে চাই যে দেখ, আমাদের ভাইজান আবার আগের মতন নতুন রূপে ফিরে আসছে, ঈদ ছাড়া সিনেমা আসবে। এবং আমি আশা করি ঈদে আমাদের দেশে যারা নতুন আছে, যাদের জনপ্রিয়তা নেয়, তাদেরকে ইনশাল্লাহ আগামী দিন থেকে শাকিব খান কিছুটা সুযোগ দিবে যে আমি নাকি তোদেরকে চাপায় রাখি, দেখি তোরা উঠ। দেখেন, স্টার সুপারস্টার এটা কখনো কেউ কাকে চাপিয়ে রাখতে পারে না। আপনি যেমনটি বললেন যে কানা পরিচালক বা যারা সমালোচনাকারী, তাদের মাধ্যমেই কিন্তু 24 বছরে 7টা 8টা ছবি ঈদে মুক্তি পেয়েছে। তো তাদেরকে তো আপনি অবজ্ঞা করতে পারেন না। না না, তাহলে দেখেন, আপনার সিনেমা শাকিব খানকে দিয়ে ইচ্ছারা আপনি রিলিজ করেছেন, ওই জায়গা থেকে আবার আপনার মতন মুখ দিয়ে যদি এই ধরনের দুর্গন্ধযুক্ত কোনো ভয়েস বাইর হয় যে শাকিব খানের সিনেমা ইচ্ছারা চলবে না, তো তখন ওনার মতো লোককে আমি কোন ভাষায় কথা বলবে সেটা আপনি বলেন। আমি শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানে যেখানে বাঙালি অবস্থান করছেন সবাইকে রিকোয়েস্ট করব, শাকিব খানের সর্বপ্রথম প্যান ইন্ডিয়া সিনেমা অবশ্যই আপনারা দেখবেন।